আমি আবার নতুন একটা ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে আসলাম। সেট নাম্বার তোমার হচ্ছে 20। তার আগে অলরেডি আমি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য তোমার 19টা ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। যারা দেখোনি তাদের বলবো তারা একবার দেখে নাও। দেখো এখানে শুধু গ্রুপ সি গ্রুপ ডি নয়, তোমার আদার্স তোমার যে ডাব্লিউবিপি এক্সামগুলো আছে সামনে, ওটাও তোমার কাজে লাগবে। কারণ এখানে তোমার আমি শুরু করাচ্ছি বিগত বছরে যে কোশ্চেন পেপারগুলো এসছে ওগুলো আমি তোমার সলভ করে করাচ্ছি। চলো আর দেরি না করে আজকে কোশ্চেন দেখা যাক কী বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে একটি ঘড়ি ও একটি লাইটারের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। মানে ঘড়ি প্লাস লাইটার দুটোর দাম হচ্ছে 1 টাকা 10 পয়সা। লাইটারের দাম ঘড়ির দাম থেকে 1 টাকা বেশি হলে ঘড়ির দাম কত? তো কার দাম বেশি? লাইটারের দাম বেশি আর ঘড়ির দাম কম। কত কম বলছে? 1 টাকা। কার দাম বেশি? লাইটারের দাম বেশি। তাহলে যদি 1 টাকা 10 পয়সা থেকে আমি যদি 1 টাকা বাদ দিই থাকবে কত? তোমার পড়ে থাকবে 10 পয়সা পড়ে থাকবে। এটা কার দাম? ঘড়ির দাম না, বাই 2, কারণ 2 সমান করে দিলাম, তাই কি 5 পয়সা। তার মানে কি লাইটারের দাম কত হচ্ছে? 1 টাকা 5 পয়সা আর ঘড়ি কত হচ্ছে? অনলি 5 পয়সা। দেখো পার্থক্য কত হচ্ছে? দেখো 1 টাকা পার্থক্য হচ্ছে। তো ফার্স্ট কী করবো, যদি এরকম অঙ্ক আসে প্রথম দেখবো কত বেশি আছে সেটাকে বাদ দিয়ে দেবো, বাকিটা কী করবো? হাফ করে দেবো। তো কী হবে? উত্তর তোমার হবে, উত্তর হবে এ। আশা করছি বুঝতে পেরেছো। কী বলছে কোশ্চেন নাম্বার 2? কী বলছে? দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 36 এবং 6। একটি সংখ্যা 12 হলে অন্যটি কত? আমরা কি জানি লসাগু মানে এলসিএম ইন্টু গসাগু মানে কি এইচসিএফ। লসাগু ইন্টু গসাগু সমান সমান এ ইন্টু বি মানে সংখ্যা দুটির গুণফল। তাহলে কী হবে? এটা হবে 36 ইন্টু 6 সমান সমান 12 ইন্টু বি। দেখো 6 2 12 আর 2 8 36। তাহলে কী হবে? বি সমান সমান তোমার হচ্ছে এটা কী হবে? 18। উত্তর কত হবে? উত্তর হবে বি। চলো তবে কীভাবে দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 3, 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7 এবং 9 দিয়ে ভাগ করলে যথাক্রমে কী হবে? 1, 3, 5, 7 ভাগশেষ থাকবে। অবশ্যই মানে ভাগশেষ থাকবে। তার মানে দেখো 3 - 1 = 2, 5 - 3 = 2, 7 - 5 = 2 আর 9 - 7 = 2। দেখো প্রত্যেকটা কিন্তু সমান তোমার ভাগশেষ থেকেছে, থেকেছে। তার মানে কি যদি আর 2 যোগ করে দিই, কার সঙ্গে? এর সংখ্যাগুলো আছে, এর সঙ্গে 2 যোগ করি, বা এর সঙ্গে 2 যোগ করি, এর সঙ্গে 2 যোগ করি, তাহলে এর সঙ্গে যোগ করি, তাহলে এদের মধ্যে যদি 2 যোগ করি যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা কী হবে? 3, 5, 7, 9 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো এখানে একটা 5 আর সংখ্যা আছে, 5 কেন নিলাম? কারণ আমরা 5 এমন একটা সংখ্যা আমরা দেখে বলে দেবো যে 5 দিয়ে ভাগ যাবে কি না। কারণটা কি? শেষে কী থাকবে? হয় 0 থাকবে কিংবা 5 থাকবে। এটা আমার সহজ উপায়। 9 জানতাম, 9 করবো না এখন। কারণটা কি? আমার 9 এখানে থেকে 5টা বেশি ইজি আমার। তো দেখবো 2 যোগ করলে কোনটাতে লাস্টে 5 বা 0 আসছে। তোমার দেখো এই একটা তোমার আসছে 5 আসছে এই নাম্বারে, আসছে কত? 9765। বা বাকি দেখো তোমার কোথাও 5 বা 0 আসছে না। তো আমরা কোনো কিছু করে দরকারই পড়লো না, আমার ডাইরেক্ট একবার উত্তর হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছ। এবার কি বলছে কোশ্চেন নাম্বার 4, 8, 24, 36 এবং 54 এর লসাগু বের করো। তাহলে কীভাবে বের করবো?
দেখব এখানেও তোমার কী আছে 9 আছে, এখানেও 9 আছে, বাকি এখানে তোমার 8 আছে। তাহলে আমি কি দেখব 8 এবং 9 দিয়ে কোন সমভাগ যাচ্ছে, তাহলে 54 নেব না, কারণ 54 কি তোমার 36 ভাগ যাবে না, তো 54 বাদ চলে এলো। তাহলে 108 তোমার দেখো 36 দিয়েও ভাগ যাবে প্লাস 54 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে কি 100 নেব, নিতে পারি। কিন্তু দেখো 100 কিন্তু তোমার 8 দিয়ে ভাগ যাচ্ছে না, 8 কে 8 হাত তাহলে কত 2 8 28, তোমরা দেখো 8 দিয়ে ভাগ যাবে না, তাহলে দেখে এটা দেখো কী হচ্ছে 8 2 16 আর 8 56, তার মানে কি সিটা তোমার 8 দিয়ে ভাগ যাচ্ছে। 8 দিয়ে ভাগের নিয়ম কি, শেষ 3টা সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায় পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। আর এখানে তোমার 3টা সংখ্যা দেওয়া আছে, তার মানে কি আমাকে 3টের সংখ্যায় 8 দিয়ে ভাগ যেতে হবে। আর 9 নিয়ম কী হচ্ছে, সংখ্যাগুলির যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যা 9 দিয়ে ভাগ যায়। দেখো এও তোমার 9 দিয়ে ভাগ যাচ্ছে, 4 3 7 2 9, এই দেখো 1 আর 3 প্লাস 6 9। চলো কী বলছে, কোশ্চেন নম্বর 5, দুটি সংখ্যার অনুপাত 3:4, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 4, তাহলে সংখ্যা দুটির লসাগু কত। এখানে বলো 3 এবং 4-এর মধ্যে কমন কে আছে, কমন কেউ নেই, মানে কি কমন তোমার 1 আছে, 1 মানে কত 1 মানে 4, তাহলে কি বলেছে সংখ্যা দুটির লসাগু মানে কি কমনটা, আর যেটা কমন নেই বাকিটাও, তাহলে কমন কে নেই 3, সরি একটু মিস্টেক হয়েছে এখানে, তাহলে 3:4 কমন কে আছে 1 না করে 4 হবে, এখানে কমন কী আছে 4 কমন, আর কে কমন নেই 3 কমন নেই আর 4 কমন নেই, 4 12 12 4 48, তাহলে কী হবে উত্তর তোমার হবে 48, তোমার উত্তর হবে। দেখো হয়তো তোমাদের একটু আওয়াজ আসতে পারে, মানে এটা বাতাসের আওয়াজ, আমি এখন ছাদের উপরে আছি, মানে 3 তলার ছাদের উপরে আছি, আমার ঘরে একটু কিছু লোক এসেছে, তো এই জন্য একটু ওদের সমস্যা হচ্ছে বলে আমি ছাদে চলে এসেছি, একটু হয়তো আওয়াজটা আসবে, হাওয়ার আওয়াজ আসছে, এখন ট্রেনে চলছে, ট্রেনের আওয়াজ সময় আসছে একটু, আসলে কোনো সমস্যা হবে না। দেখো কী বলছে কোশ্চেন নাম্বার 6, একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের সংখ্যা 75% বালক হয়, বালিকা সংখ্যা হচ্ছে 420, তার মানে কি এটা কত আছে 25% বালিকা, কারণ 75% যদি বালক হয় বাকিটা কী হবে বালিকা হবে, তাহলে 25% মান কত আছে 420 মান দেওয়া আছে, তার মানে কি 75% মানে কত, এর কত গুণ, এর 3 গুণ, তাহলে কী হবে এর 3 গুণ কত হবে 3 0 0, 4 3 3, 3 2 6 আর 4 3 12, তাহলে 1260, উত্তর হবে সি। আশা করছি বুঝতে পেরেছি। চলো কোশ্চেন নাম্বার 7 কী বলছে, একটি লোকের বেতন 20% হ্রাস পেয়েছে, ওই ব্যক্তির বেতন শতকরা কত % বৃদ্ধি করলে সেই আগের সমান বেতন পাবে। তাহলে ফার্স্ট কী করবো 20% মানে কত 20/100, তার মানে 1/5, তার মানে যদি 5 টাকা আগে ওর বেতন থাকতো তাহলে কি এখন 1 টাকা কমে গেছে, কত হয়েছে 4 টাকা হয়েছে, দেখে 5 টাকা থাকতো এখন 4 টাকা হয়েছে, তাহলে এখন কত টাকা বৃদ্ধি করতে হবে, তাকে 1 টাকা বৃদ্ধি করতে হবে, কারণ 5 আনতে গেলে, তাই কি না, আগে ছিল কত 5 টাকা, 5 টাকার মধ্যে 1 টাকা কী হয়েছে ঘাটতি হয়েছে, হ্রাস কমে গেছে, তার মানে কি এখন আছে কত 4 টাকা, যদি 4 টাকা থাকে তাহলে এখন যদি তাকে 5 টাকা নিয়ে যাই তাহলে কী করতে হবে, তাকে 1 টাকা যোগ করতে হবে, কার মধ্যে 4-এর মধ্যে আমাকে 1 টাকা যোগ করতে হবে, তাহলে আমার কত হচ্ছে ইন্টু 100, তাহলে কত হচ্ছে 25%, তাহলে কী হবে 25% যদি তাকে বেতন বৃদ্ধি করা হয় তাহলে
আগের বেতন তার ফিরে আসবে। আশা করছি বুঝতে পেরেছ। কোশ্চেন নম্বর 8 কী বলছে দেখো, 4.5% সরল সুদে 450 টাকার সুদ কত বছরে 81 টাকা হবে? তাহলে দেখব 1 বছর কত টাকা আসছে সুদ আসছে, তাহলে 45 ইন্টু 4.5 বাই 100, 10 তুলে দাও, 100 চলে আসলো, 100 কেটে গেল। দেখো কী হচ্ছে 45 ইন্টু 45 কত আসবে? আমরা তোমাদের শিখিয়েছি যদি 5-এর মাল্টিপুল থাকে তার যদি স্কোয়ার বের করতে কী করবো, তাহলে 5 5-এ 25 নিয়ে নিব, তারপর কী করবো এই 4-এর সঙ্গে 1 যোগ করে 5 হবে, 5 4-এ 20, তো কত হচ্ছে 20 25 বাই 100, তো 100 ভাগ কী হতে হবে, কত শূন্য আছে 2 শূন্য আছে 2টা, তার মানে কি 2টা ঘরের পর 100 চলে আসবে। তার মানে কি 1 বছরে 450 টাকার সুদ হচ্ছে 20 টাকা। তাহলে 81 টাকা আনতে গেলে কী করতে হবে, 4 দিয়ে গুণ করে দাও। দেখো কেন বললাম 20 4 80, তাহলে দেখো 81টা চলে আসবে। আমি কিন্তু এমনি বের করি, দেখো পয়েন্টের আগের সঙ্গে আমি নিলাম, দেখবো আশেপাশে কোন জায়গায় যাচ্ছে, দিলাম 20 4 80 যাবে, তার মানে যদি 25 আসে 0.25 মানে কি 1 চলে আসবে, তাহলে তোর হবে 81, তাহলে কি 4 বছরে এই টাকার মানে 450 টাকা 4.5% সুদ হয়, তাহলে কী হবে 4 বছরে 81 টাকা সুদ হবে। কোশ্চেন নম্বর 9 কী বলছে, এ ও বি যৌথ ব্যবসায়ী 5.4 অনুপাতে বিনিয়োগ করে যদি মোট লাভের 10% দান করা হয় পর এ 900 টাকা লাভ হয়, তাহলে মোট লাভ কত? দেখো এ ইস টু বি এটা হচ্ছে 5:3, তো 5-এর মান কত দেওয়া আছে, 5-এর মান তোমার দেওয়া আছে 900, তাহলে মোট লাভ কত হবে, তাহলে মোট কত 8, তাহলে আমি যদি 3 না করে আমি ডাইরেক্ট 8 করে দিলাম, মানে 3 বের করবো 8 যোগ করবো, আর না করে আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে কি 5 একে 5 তাহলে 4, 8 5 40 মানে 180, তাহলে 180 ইন্টু 8 কত হচ্ছে, তোমার হচ্ছে 8 0 0 8 8 64 8 8 4 8 6 14, তার মানে কি 1440 টাকা। এটা কত পার্সেন্ট? এটা কিন্তু 100% নয়। কেন? দেখো 10% দান করার পর বাকি টাকাটা কী করছে, ও লাভ্যাংশ পাচ্ছে, তার মানে কি এই টাকাটা তোমার হচ্ছে 90% সমান সমান তোমার হচ্ছে 1440 টাকা। দেখো এই 0 কেটে গেল, তাহলে কি 16 9 144, তার মানে কি 1% সমান কত হচ্ছে 16 টাকা। তাহলে 100% কত আসবে, তাহলে হবে 1600 টাকা। উত্তর কি, উত্তর তোমার হবে 1600 টাকা। তাহলে কি মোট লাভ হয়েছিল তাহলে কত 1600 টাকা। আশা করছি বুঝতে পেরেছ। চলো কোশ্চেন নাম্বার 10 কী বলে দেখে নিচ্ছি। বলছে একটি সংখ্যাকে 25% কমালে সেটি হচ্ছে 225 টাকা, আর সেই সংখ্যাটি যদি 390 করতে গেলে কত বাড়াতে হবে? তার মানে দেখো 25% কী হয়েছে, কমিয়েছে, তবে এখন আছে কত, তোমার আছে 75%, মান কত দেওয়া আছে, তোমার আছে 225 টাকা। দেখো এটা কাজ যাবে, তোমার 3 ভাগ যাবে, তাহলে কি 1%-এর মান কত হচ্ছে, তোমার হচ্ছে 3 টাকা, তাহলে 100 কত হবে, তোমার হবে 300 টাকা। তার মানে কি 100% মানে কি অ্যাকচুয়াল সংখ্যাটা সে হচ্ছে 100%, তার মানে অ্যাকচুয়াল সংখ্যা ছিল কত 300 ছিল, তো এখন সংখ্যা কত হচ্ছে 390 হয়েছে, তার মানে কি 90% সংখ্যাটাকে বাড়ানো হয়েছে কতর মধ্যে, 300-র মধ্যে। তো কত হচ্ছে ইন্টু 100 কেটে গেল, 30 3 90, তার মানে কি 30% তাকে
বাড়াতে হবে। আশা করছি বুঝতে পেরেছ। কি বলছে, একটি পরীক্ষায় যতজন পরীক্ষার্থী ছিল তার 65% পাস করে, তার মানে কি 100% ছিল, তার মানে যদি 65% পাস করে থাকে তার মানে কি 35% কী হচ্ছে, এখনও ফেল করে গেছে। আর এর মান তোমার দেওয়া আছে 420, তার মানে কি 35% সমান সমান হচ্ছে 420। তাহলে এটা কাটবে, 35 একে 35, তাহলে 7 শূন্য 25 2 70, তার মানে কি 1%-এর মান কত আছে তোমার হচ্ছে 12 টাকা। তাহলে 100 কত হবে 1200, তার মানে কি 1200 জন ছাত্রছাত্রী ছিল মোট। তো কী বলছে, মোট পরীক্ষার্থী কত ছিল, 1200 জন ছিল। আশা করছি বুঝতে পেরেছ। তবে দেখো কি বলছে, কোনো একটি সংখ্যার 38% এবং 24%-এর পার্থক্য হচ্ছে 135 পয়েন্ট কত 10, তাহলে সংখ্যাটি 40% কত হবে, তাহলে কী করব, দেখব 38% এবং 24% কত হচ্ছে, তোমার হচ্ছে 12%, সরি 12 না 14%, তাহলে কি 14%-এর মান তোমার দেওয়ার কত আছে 135.10, তাহলে 100% কত হবে, তাহলে হবে 135.10 ইন্টু 100 বাই কত আছে 14, 10 করে দাও কত আসবে 100 আসবে, এই 0 কেটে গেল। তাহলে দেখো কাটবে, কাট দেবে 7 দিয়ে কাটবে, দেখো 7 2 14, 7 1 7, হাত থাকলো 6, তো তোমাকে 7 9 63, 7 1 7, 7 9 63, হাত থাকলো 2 21, 7 3 21 0। তাহলে দেখো আবার কেমন 2 কাটবে, কত আসবে 9 2 18, হাত থাকলো 1, 6 2 12, 5 2 10, কত হচ্ছে 965। এর 40% চেয়েছে, তাহলে কী হবে 965 ইন্টু 40/100, এই 0 কেটে গেল, 5 2 2 2 4 2 2 4, 5 2 10, এই 5 দিয়ে কেটে গেল, 5 1 5 1 5, হাত থাকলো 4, 9 5 45, 5 3 15, কী দেবো 3 2 6, 9 2 18, আর 2 2 2 2 3, 386। এবার যদি আমরা এতদূর না করি ডাইরেক্ট কথা বলবো, ডাইরেক্ট কিন্তু করার নিয়ম এখানে হবে না, আমাকে এটাই পুরো করতে হবে। চলো কোশ্চেন নাম্বার 13 কী বলছে, দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয়। প্রথম ব্যক্তি 9 কিলোমিটার ঘন্টায় যাচ্ছে, দ্বিতীয় ব্যক্তি 10 কিলোমিটার ঘন্টা যাচ্ছে, দ্বিতীয় ব্যক্তি 32 মিনিট আগে গন্তব্যস্থানে পৌঁছাচ্ছে। তার মানে কি দুজনের সময় পার্থক্য হচ্ছে 32 মিনিট, তাহলে গন্তব্যস্থানের দূরত্ব কত, তাহলে ফার্স্ট আমাকে ধরে নিচ্ছি এ আর এটা বি। ফার্স্ট কি গতিবেগ দেওয়া আছে, মানে স্পিড এ কত দেওয়া আছে এ 9, বি কত দেওয়া আছে বি তোমার 10 দেওয়া আছে। দেখো যার স্পিড বা গতিবেগ বেশি তার কী হবে সময় কম লাগবে, যার গতিবেগ কম তার সময় বেশি লাগবে, তাহলে কী হবে টাইম মানে সময় মানে টাইম, তাহলে কী হবে উল্টে যাবে। তাহলে এ যদি 10 মিনিট লাগে
তাহলে এর 9 মিনিট লাগবে। দেখো ঘন্টা আর মিনিট একই ব্যাপার, তাই আমি কী করলাম এখানে মিনিট ধরে নিলাম। কেন মিনিট ধরলাম? কারণ যদি এখানে মিনিট দেওয়া আছে বলে আমি মিনিট ধরে নিলাম টাইমটাকে, ওটাকে ঘন্টা মিনিট যাই ধরো ব্যাপারটা একই আসবে। আমি একে গতিবেগ চেঞ্জ করছি না, গতিবেগ যা আসে তাই থাক, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটাকে যদি বলি 10 ঘন্টা, এর 9 ঘন্টা, তাহলে কী করলাম আমরা বলে দিলাম যে এ 9 ঘন্টা 9 মিনিট লেগেছে, 10 মিনিট লেগেছে, ও 9 মিনিট লেগেছে। তাহলে কী হবে পার্থক্য হচ্ছে 1 মিনিট। 1 মিনিট মান কত আছে 32, তাহলে কত ইউনিট লাগছে 32 গুণ লাগছে। এবার কার মান চেয়েছে দেখো, যে কোনো একটা ধরে নাও। আমি যদি বি ধরে নিচ্ছি তাহলে দেখো এ কত লাগবে, কত মিনিট লাগবে 9 × 32 এত মিনিট। যেমন কি ঘন্টা করতে কী হবে তাহলে কী হবে 9 × 32 বাই 60, এটা কী হবে তো মিনিট হয়ে গেলো, তাহলে সরি ঘন্টা হয়ে গেলো। এটা কী পেলাম আমি, এটা সময় পেলাম, কার বিয়ের সময় পেলাম। তাহলে বিয়ের এত সময় লেগেছিল, আমাকে জানি বিয়ের টাইম জানি, কী জানি যে টাইম সরি গতিবেগ জানি, কত গতিবেগ আছে 10 আছে। তাহলে আমরা জানি দূরত্ব সমান সমান বা ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম, মানে গতিবেগ ইন্টু সময়। তাহলে দেখো আমরা কী পেয়েছি, এটা টাইম পেয়ে গেছি, আর গতিবেগ আমরা জানি, আমরা কত জানি 10 জানি, তো ইন্টু 10 করে দিলাম। দেখো 0 0 কেটে গেল, 3 × 3 = 9, 3 × 2 = 6, 2 = 16, 16 × 3 = 48। তাহলে কী হবে মোট দূরত্ব তোমার হচ্ছে 48 কিলোমিটার। আশা করছি বুঝতে পেরেছ। না বুঝতে পারলে এবার ব্যাক করে দেখে নাও, তাও যদি না বুঝতে পারো বলবে আমি এই ক্লাসটা মানে এই অঙ্কটা আমি নতুন করে আবার নিয়ে আসব, কিন্তু তোমাদের বোঝা অবশ্যই দরকার, কারণ এটা তোমার জন্যই তৈরি করা হয়েছে। চলো কোশ্চেন নাম্বার 14 কী বলছে, একজন ব্যক্তি প্রথম অর্ধেক পথ যাচ্ছে 30 কিমি/ঘন্টা বেগে, আর বাকি পথ অর্ধেক পথ যাচ্ছে 20 কিমি/ঘন্টা বেগে, তাহলে গড় গতিবেগ কত? আমরা কি জানি 2ab বাই a প্লাস b, এটা কি গড় গতিবেগ। তাহলে কত 2 × 30 × 20 বাই কত হবে 20 + 30 কত হচ্ছে 50, এই 0 0 কেটে গেল, 6 × 5 = 30, 0 12, 12 × 2 = 24, উত্তর কত তোমার হবে, উত্তর তোমার হবে 24। আশা করছি বুঝতে পেরেছ। আজকের লাস্ট কোশ্চেন কী বলে দেখে, একটি গাড়িতে 8 ঘন্টায় যাত্রা সম্পূর্ণ করে সম্পূর্ণ যাত্রাপথের অর্ধেক যাচ্ছে 40 কিমি গতিতে, আর বাকি যেতে পারছে 60 কিমি গতিতে, তাহলে যাত্রাপথের মোট দূরত্ব কত? সেম কোশ্চেন, শুধু কী করেছে এখানে সময় দিয়ে দিয়েছে, তার মানে কি আমি কী পাবো দূরত্ব পাবো। ডিস্টেন্স সমান সমান কী হবে স্পিড ইনটু টাইম। আমি যদি গড় গতিবেগ পেয়ে যাই তাহলে কী হবে, তাহলে গড় গতিবেগ কী ফর্মুলা কি 2ab বাই a প্লাস b, কত হচ্ছে 2 × 40 × 60 বাই 100, কারণ 40 + 60 এই 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 24 24 2 48। এখানে কী হচ্ছে 48 কী বললাম গড় গতিবেগ, যদি 48 গতিবেগ হয় তাহলে কী বলছে মোট দূরত্ব কত হবে, আমরা কি জানি ডিস্টেন্স মানে কি দূরত্ব সমান সমান স্পিড ইন্টু টাইম। দেখো টাইম পেয়েছি 8 ঘন্টা, আমি স্পিড পেয়েছি কত 48, তাহলে কী হবে 48 ×
8 8 8 64, দেখো 4 তোমার এক জায়গায় মারে ঠিক, তাহলে সময় করে দাও, কোনো সমস্যা নেই। 8 8 64, তাহলে 6 8 6 48, 8 6 এই 8 6 কিছু মিস্টেক হয়েছে কি, 6 24 24 48, ঠিক আছে। 8 8 4 6 8 6 সরি 8 4 32, সরি 8 4 32 আর 6 কত আছে 38। আশা করছি বুঝতে পেরেছো। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ক্লাসটাকে লাইক মেরে দিও, আর একটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করলে কী হবে, তোমাদের নতুন নতুন ক্লাস যে দেবো তোমরা সেটা নতুন মানে জানতে পারবে, তো সেটা তোমাদের কাজে লাগবে। আর লাইক মারলে কী হবে, আমার ভালো লাগবে না, তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। শেষ পর্যন্ত ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।